আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড কাস্টার্ড দিয়ে তৈরি খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি। বেশ কিছুদিন যাবৎ দেখতেছি অনেক আপুরা এই রেসিপিটা ট্রাই করতেছেন, তো আমিও একবার এই রেসিপিটা ট্রাই করে নিলাম। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। তো আমি ব্রেড নিয়ে ব্রেডের সাইডটা কেটে নিয়ে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন। এখন এটা আমি ভেজে নিব। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল, আর এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। পুরো পাউরুটিটা আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব। তো এখন পাউরুটির পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটু মচমচে লালচে করে ভেজে নেব। এটা হতে বেশি সময় লাগে না। তো আমি এখন উল্টে পাল্টে দিয়ে এটা একটু ভেজে নেব। এই রেসিপিটা সত্যি ট্রাই না করলে বুঝতে পারতাম না যে এতটা টেস্ট হয়। আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন, সত্যি খেতে ভীষণই ভালো লাগে। তোমার পাউরুটির পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। এভাবে আমি বাকি পাউরুটির পিসগুলোও ভেজে নেব। এখন আমি একটি কড়াইতে 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধটা নিয়ে নিছি, আর এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার একটু পানি দিয়ে গুলে নিছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, চুলাটা অফ করে রাখছি। তার এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আসলে মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে আমি একটু স্বাদ মতো লবণও অ্যাড করেছি, কিন্তু আমার লবণটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিলাম এখানে একটা এলাচি। এটা একটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে এটা আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এটা অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে বা দলা পাকিয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কি পর্যায়ে আমি রেখে দিছি। এখন এটা আমি নামিয়ে নিব। এখন এই দুধটা আমি এই পাউরুটির পিসগুলোর উপর দিয়ে দিলাম। এখন এটা এভাবে খেতেও ভালো লাগে, আর যদি চান ফ্রিজে রেখে খাবেন তাহলে সেটাও খুব ভালো লাগে। তো আমি নিজে ট্রাই না করলে বুঝতে পারতাম না যে এটা আসলে এতটা টেস্ট হয়। তো আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি করে কেটে দিছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। তো আমার রেসিপিটির কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।